2026 সালের বর্তমান বাজারের অবস্থা কি আপনি জানেন? চিপসের প্যাকেটের বাতাস বাড়ছে আর সাবানের সাইজ ডে বাই ডে ছোট হচ্ছে। একজন সোলপোনিয়র বা বিজনেস ওনার হিসেবে আপনি এখন এক দোটানায় আছেন, নাকি দাম বাড়িয়ে দিয়ে একে প্রিমিয়াম হিসেবে পজিশন করবেন? বড় বড় এফএমসিজি ব্র্যান্ডগুলো এটি খুব বেশি করে। 2026 সালের কাস্টমাররা আগের চেয়ে অনেক বেশি স্মার্ট। একটা কথা আছে মার্কেটিং টার্মে, সেটা হচ্ছে যে ডোন্ট কম্পিট অন প্রাইস, কম্পিট অন ভ্যালু। 2026 সালে মানুষ সস্তা জিনিসের চেয়ে রিলায়েবল জিনিস বেশি খোঁজে। 2026 সালে মিডল ক্লাস অডিয়েন্স সব থেকে বেশি চাপে আছে। 10 জন হাই টিকেটিং ক্লায়েন্ট হ্যান্ডেল করা অনেক বেশি লাভজনক। বিজনেসে বড় হতে হলে আপনাকে দাম নিয়ে ভয় পাওয়া অ্যাকচুয়ালি বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখন আমাকে না চিনে থাকেন, আমি সিয়াব হোসেন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিকালস অ্যান্ড দ্য হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট। অলসো আমি 300 বেশি সোলোপ্রেনিয়র্স, ক্রিয়েটর্স এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি দিয়ে। 2026 সালের বর্তমান বাজারের অবস্থা কি আপনি জানেন বা খেয়াল করেছেন? আপনি কি দেখেছেন যে চিপসের প্যাকেটের বাতাস বাড়ছে আর সাবানের সাইজ ডে বাই ডে ছোটো হচ্ছে? একেই বলে শার্কফ্লেশন। অন্যদিকে একদল মানুষ কিন্তু ঠিকই দামি প্রিমিয়াম কফি আর লাক্সারি গ্যাজেট কিনছে। একে বলা হয় প্রিমিয়ামালাইজেশন। একজন সোলপোনিয়র বা বিজনেস ওনার হিসেবে আপনি এখন এক দোটানায় আছেন। আপনার প্রোডাক্টের কি সাইজ ছোটো করবেন দাম ঠিক রেখে, নাকি দাম বাড়িয়ে দিয়ে একে প্রিমিয়াম হিসেবে পজিশন করবেন? 2026 সালে এই হাই ইনফ্লেশন মার্কেটে যদি আপনি ভুল স্ট্র্যাটেজি নেন, তবে আপনার বিজনেসের বছরের শেষ দেখার আগেই দেউলিয়া হয়ে যাবে। আজকের এই মাস্টার ক্লাসে আমরা শিখব কিভাবে এই যুদ্ধের মাঝে আপনার প্রফিট মার্জিন রক্ষা করবেন। গত 7 বছর ধরে মার্কেটিং এবং সেলস নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি বিজনেসের সার্ভাইভাল মানে টিকে থাকা নয়, সঠিক টাইমিং, সঠিক প্রাইজিং ডিসিশন নেয়া। আজকের এই মাস্টার ক্লাসটি আপনার 2026-এর প্রাইজিং সার্ভাইভাল গাইড হতে যাচ্ছে। ওকে, লেটস টাইপ ইনটু দ্য ভিডিও। শার্কফ্লেশন হলো যখন আপনি প্রোডাক্টের দাম বাড়াচ্ছেন না, কিন্তু ভিতরে পরিমাণ কমিয়ে ফেলছেন। বড় বড় এফএমসিজি ব্র্যান্ডগুলো এটি খুব বেশি করে, কিন্তু সোলপোনিয়র হিসেবে আপনি যদি আপনার সার্ভিসের কোয়ালিটি কমিয়ে দেন বা সময় কমিয়ে দেন দাম ঠিক রেখে, তবে কাস্টমার এটা খুব দ্রুত ধরে ফেলবে। 2026 সালের কাস্টমাররা আগের চেয়ে অনেক বেশি স্মার্ট। তারা যখন দেখবে আপনি তাদের ঠকাচ্ছেন, তখন আপনার ব্র্যান্ড ট্রাস্ট রাতারাতি জিরো হয়ে যাবে। এই শার্কফ্লেশন হলো একটি শর্ট টার্ম সলিউশন। এটি আপনার ক্যাশ ফ্লো সাময়িকভাবে রক্ষা করলেও লং টাইমে আপনার কাস্টমার লাইফ টাইম ভ্যালু, যেটা এলটিভি, অ্যাকচুয়ালি ধ্বংস করে দিবে। মার্কেটিংয়ে এই কথা একটা কথা আছে মার্কেটিং টার্মে, সেটা হচ্ছে যে ডোন্ট কম্পিট অন প্রাইস, কম্পিট অন ভ্যালু। প্রিমিয়ামাইজেশন হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু বাড়িয়ে দেওয়া এবং সাহসের সাথে দাম বাড়ানো। 2026 সালে মানুষ সস্তা জিনিসের চেয়ে রিলায়েবল জিনিস বেশি খোঁজে বা খুঁজছে। আপনি যখন দাম বাড়ান এবং সাথে একটি চমৎকার কাস্টমার এক্সপিরিয়েন্স বা ট্রান্সফরমেশন যোগ করেন, তখন কাস্টমার সেটাকে এক্সপেন্সিভ মনে করে না, তারা সেটাকে ইনভেস্টমেন্ট মনে করে। 2026 সালে মিডল ক্লাস অডিয়েন্স সব থেকে বেশি চাপে আছে। আপনি যদি মাঝখানে আটকে পড়েন, তবে আপনি অ্যাকচুয়ালি শেষ। আপনাকে হয় ইফিসিয়েন্সি বিক্রি করতে হবে একদম দাম কমিয়ে মার্কেটে সাস্টেন করার জন্য, অথবা এক্সক্লুসিভিটি বিক্রি করতে হবে, যেটা হাই প্রিমিয়াম মার্কেটে আমরা করি। অধিকাংশ সফল সোলপোনিয়র এখন প্রিমিয়ামাইজেশনের দিকে ঝুঁকছে, কারণ 100 জন সস্তা কাস্টমার সামলানোর চেয়ে 10 জন হাই টিকেটিং ক্লায়েন্ট হ্যান্ডেল করা অনেক বেশি লাভজনক এবং কম পরিশ্রমের। আপনার বিজনেস কি এই 1% মানুষের জন্য তৈরি? এটাকে ফাইন্ড আউট করুন। অ্যাকচুয়ালি যদি আমরা এই সমস্যাগুলো ফেস করি, অ্যাকচুয়ালি সেটার সমাধান কি? এই ভিডিওতে আমরা সেই সমাধানগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ভ্যালু স্টেকিং। দাম বাড়ানোর আগে প্যাকেজিং বা সার্ভিসে বাড়তি কিছু যোগ করার চেষ্টা করুন, যাতে করে মানুষ প্রিমিয়াম একটা ভাইব পায়। আরেকটি বিষয় হলো, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যানকোরিং। কাস্টমারকে দেখান যে কেন সস্তা প্রোডাক্ট কেন আসলে দিন শেষে অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায় বা তাদের কাতারে পড়ে না, কেন তারা এটার যোগ্য না, তারা একদম প্রিমিয়াম জিনিসপত্রের জন্য যোগ্য। আরেকটি জিনিস হলো অথেন্টিক কমিউনিকেশন। কেন দাম বাড়াতে হচ্ছে তা কাস্টমারকে সৎভাবে জানান এবং খোলাখুলিভাবে জানান, যেটা আপনি আপনার ট্রাস্টের দিক থেকে করবে। সো ট্রাস্ট বিল্ডে ফোকাস করেন। আপনি যখন ট্রাস্ট বিল্ডে ফোকাস করবেন, দেখবেন আপনার কাস্টমার আপনার প্রাইস বাড়লেও সে আপনাকে বুঝবে, আপনাকে ছেড়ে যাবে না।
বিজনেসে বড় হতে হলে আপনাকে দাম নিয়ে ভয় পাওয়া অ্যাকচুয়ালি বন্ধ করতে হবে। সো ফোকাস করুন এটা। 2026 সাল তাদের জন্য যারা ভ্যালু দিতে জানে। আজই আপনার প্রাইজিংকে অডিট করুন। অ্যাকচুয়ালি আপনি কী করবেন, আপনার প্রাইজিংয়ে কোন জায়গায় আপনার প্রোডাক্টের বা সার্ভিসের প্রাইজিং বাড়ানো উচিত, বা কোন জায়গায় আপনি প্রোডাক্টের প্রাইজিং ঠিক রেখে আরও প্রোডাক্টকে আরও ভ্যালু দিতে পারেন, যাতে করে আপনি ইজিলি অনেকগুলো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারেন। অথবা আপনি কি অনেকগুলো ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন, নাকি 10 জন ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন যারা অ্যাকচুয়ালি প্রিমিয়াম সার্ভিস নিতে আগ্রহী এবং তারা অ্যাকচুয়ালি প্রিমিয়াম সার্ভিসে টাকা খরচ করতে আপনাকে দ্বিধাবোধ করবে না। সো চেষ্টা করুন এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে, দেখবেন আপনার বিজনেসটা 2026 সালে খুব ভালোভাবে গ্রো করতেছে। আর হ্যাঁ, আপনি যদি আমার সঙ্গে 30 মিনিটস 1-on-1 ফ্রি কনসালটেশন কল বুক করতে চান, তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনি আমার সঙ্গে ফ্রি 30 মিনিটস 1-on-1 কনসালটেশন কল বুক করতে পারেন। আমি সেই কনসালটেশন কলের চেষ্টা করব আপনার জন্য কাস্টম একটা পারফেক্ট রোডম্যাপ ক্রিয়েট করতে, যেটা 2026 আপনার বিজনেসকে স্কেল করতে হেল্প করবে এবং আপনার বিজনেসের জন্য যে গ্যাপটা আছে সেটা ফাইন্ড আউট করতে। সো দেখা হচ্ছে আপনার বিজনেস গ্রোতে। আল্লাহ হাফিজ।